নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মমিতার সিম্পল লাইফস্টাইল পরিবার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল মাছ দেখিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম, কারণ আমাদের পুকুরের মাছ আজকে ধরেছে। তো পুকুরের ভাগে এগুলোই পেয়েছে, মোটামুটি 2-2.5 কেজি মতো হয়ে যাবে। তো ওগুলোই বরমশাই কাটতে বসেছে। তো বড় বড় পিস আর পিস কড়াই আছে, আঁশগুলো ছাড়িয়ে পাখনাগুলো একটু একটু ছাড়িয়ে নেবে। আর মাছের তেলও অনেকটা পেয়েছে। তো আমি এদিকে বাবুর বিছানাটা ঝেড়ে নিচ্ছি, দোলনাতে ওকে শুইয়ে দেবো। তো বিছানাটা ঝেড়ে নিয়ে এই যে আমি ঝাড় দিতে চলে এলাম, কারণ ঘরটোর মোছা হয়ে গেছে, ঠাকুমা মুছেছে। তো বিছানা ঝাড়লাম, বিছানার চাদরটা তুলে ফেললাম। তো অনেক ধুলোবালি নোংরা বাচ্চা আছে, সেটা তো জানোই তোমরা যে বাচ্চা থাকলে কীরকম ধুলোবালি নোংরা হয়। তো সেগুলো আমি তুলে ফেলে ঝাড়টা দিয়ে নিচ্ছি আরেকবার রুমটাতে। আর নতুন বিছানার চাদর পেতে নিয়েছি। আর রিতসাকে বলছি পড়তে বস। তো আজকে ও দেরি করে খানিক উঠেছে, কারণ শরীরটা ওরও ম্যাজ ম্যাজ করছে। আর একটা জিনিস তোমাদের দেখাতে হবে, এই যে আমি যে ওপরে কানফুটো করেছিলাম সেগুলো, সেই কানেরগুলো ফাইনালি পরা হলো। এই দেখো, তো একটা কানে লাগছে একটু আর একটা কানে লাগে না। তো যাই হোক, সোনার কানেরটা পরে নিলাম। তো তারপর এসে গেছি এই যে বেসিনটা পরিষ্কার করতে। প্রত্যেক রবিবার রবিবার আমি বেসিনটা পরিষ্কার করি, কারণ বাকি দিনগুলো অতটা সময় হয় না। তো রবিবার রবিবার করি। আর রান্নাঘরটাও করে নিয়েছি, তো এটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, হয়ে গেল। আর পিঙ্ক কালার তো হালকা লাইট কালার, তো সেই জন্য বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এই দেখো আমার সোনাটাকে কেমন করছে, আঙ্গুল খাচ্ছে আঙ্গুল খাচ্ছে আঙ্গুল খাচ্ছে। তুমি কি করছো? তুমি বদমাশি করছো? কই 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 হাই করে দাও বন্ধুকে, হাই করে দাও তো একবার, হাই করে দাও, হাই করে দাও। আমি শোনা না। এই দেখো কেমন তোয়ালে ঢাকা দিয়েছি, প্যান্ট পরেনি। শোনা না। প্যান্ট পরেনি, শোনা না। বেরু বেরু করবে এখন, শুয়ে থাকবে না, শোনা না। শুয়ে থাকবে। হ্যাঁ তুমি তো শোনা, এটা পচা, এটা কি, এটা পচা, শুধু কান্নাকাটি করে, শুধু সবসময় বেরু বেরু করতে চায়। সবসময় বেরু বেরু করতে চায়, কান্নাকাটি করে। ও ও ও তো সাবুটা ভেজাবো, চলো সাবুটা ভেজাতে হবে, খাবে ভাই। ঠান্ডা লেগে গেছে, দুটো বাচ্চারই ঠান্ডা লেগে গেছে। তুলসী পাতা একটু চটকিয়ে খাওয়ালাম। আর কালকে রাত্রে দুজনেরই একটু জ্বর এসেছিল। আর হচ্ছে কি একই প্যারাসিটামল দিয়েছিলাম কালকে। আর ঠান্ডার ওষুধ তো কিছু নেই এখন, হাত দিয়ে ঝরছে একটু একটু। না বাবা, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। এই তো এই তো এই তো এই তো কি হয়ে গেল আবার? কি না 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 রাগ কেন, রাগ কেন, রাগ কেন? ওই তো কাশি হচ্ছে একটু একটু। চলো বন্ধুরা, একটু ঠিকঠাক করে নিয়ে একটু মুখটা আবার কাজ করবো, রান্না করতে হবে। না কানে কানে। তো বাবুর সাবুটা ভিজিয়ে দিচ্ছি আগে, কারণ একটু না ভিজলে আমি তৈরি করতে পারবো না। আর গরুর দুধ দিয়ে তৈরি করব। ও তো তোলা দুধ খায়, তোমরা জানো। তো কদিন থেকে গরুর দুধ খাওয়াচ্ছি। তো ফিল্টারে জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি সাবুটা। আর সাবুটা হচ্ছে মোটা দানার সাবু। তো ওকে ভিজিয়ে দিলাম, সাবুটা দিয়ে এসে আমি এই কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। একটু ভিজলে ভালো করে পরিষ্কার হবে। তো ঠাকুমা পরে কাচবে, আমি কাচবো না, আমি ভিজিয়ে দিচ্ছি কেবল। তো এখানে আমি নিয়ে এলাম সব কাপড়গুলো। আর বাবুরও অনেক কটা জামা কাপড় আছে, তো ওগুলো বাথরুমে ভরা আছে। তো ওগুলো বেশি নোংরা না, সেই জন্য এই কটা, যে কটা একটু বেশি নোংরা হয়েছে সে কটা আমি ভিজিয়ে দিচ্ছি। তারপর বাবুকে খাওয়াবো। গরুর দুধ চলে এলে এটা তৈরি করে, সাবুটা তৈরি করে আমি খাওয়াতে লাগবো। আর তারপর স্নান টান করতে হবে। তো আজকে অনেকটাই কাজ আছে, রবিবার যেহেতু। তো রবিবার একটু বেশি কাজ থাকে। আমি ভিজিয়ে দিলাম, এই যে তৈরি করবো বাবুর সাবুটা। এই যে বসিয়ে দিয়েছি, আর হালকা আঁচেই করব। আর দুবার খাওয়াই সাবুটা ওকে। তো একবার এখন খাওয়াবো, একবার বিকেলের দিকে খাওয়াবো। আর ওই দেখো মাছগুলো বাছা হয়ে গেছে, সেগুলো এখানে রেখেছে, দাদাদেরকে খানিক দিয়ে আসবে। আর ওর বাবা মিছরিটা গুঁড়ো করে নিচ্ছে। তো এই বড় কোটোটাতে আছে মিছরি, তো সবটা গুঁড়ো করছে না, কারণ সবটা একসাথে গুঁড়ো করে নিলে তখন মানে গন্ধ হয়ে যায়। তো হয়ে গেছে আমার সাবু তৈরি। অর্ধেকটা আমি এখন খাওয়াবো, অর্ধেকটা রেখে দেবো, গরম করব তখন পরে, তারপর খাওয়াবো। আর দুধটাও গরম হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আর দুধটা এখন সারাদিন চলবে, আবার বিকেলে নেব, সেটা আবার রাত্রে হবে। তো ল্যাকটোজেনটা খেতেই চাইছে না এখন, ওই গরুর দুধ দিয়ে গরুর দুধটাই মিশিয়ে দিয়ে পছন্দ করছে। আর এদিকে দেখো আমি বাবুকে খাওয়াতে এসেছি, আর কি সুন্দর খেয়ে নিচ্ছে, কিন্তু একটু দুষ্টুমি করে, বোঝোই তো ছোটো বাচ্চা, তো একটু দুষ্টুমি করে আর খেয়ে নেয় কিন্তু। তো চলো খাইয়ে নিয়ে আমি
মানে স্নান করব, তার আগে একটু কাজ আছে, তো স্নান করার আগে এই যে এই কাজটা করতে হবে। একটু ঝুল হয়েছে, আর এই ঝুলগুলো থাকলে ধরো এসিতে টেনে নেয়, তো সেই জন্য আমি যতটা পারি এই রকম করে একটু পরিষ্কার করে দিই এক এক দিন করে। তো মোছার টোছার অত সময় পাই না, আর বাচ্চা হওয়ার আগেও অতটা মানে এনার্জি থাকতো না, সময় পেলেও মানে অতটা করতেও ইচ্ছে করতো না। তো এখনও সময় পাচ্ছি না, তো মোছা টোছা করতে ওই রাধাকৃষ্ণ ঠাকুরের ফ্রেমগুলো মুছতে হবে, এ করতে হবে, তো অতটা সময় পাই না। তো এখন এইভাবেই করে নিই তাড়াতাড়ি করে যেটা হয়। চলো করে নিয়ে এবার স্নানে ঢুকবো। তো বন্ধুরা, আমি ফাইনালি রান্নাঘরে ঢুকেছি। তো রান্নাঘরের অবস্থাটা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, চারদিকে ছড়াছড়ি অবস্থা। এই দেখো ছড়াছড়ি অবস্থা। ছেলেকে দোলানো বন্ধ করে দিয়েছে, রীতিশাকে দিয়ে এসেছি, আমি দোলাচ্ছিলাম, তো উঠে গেছে। এসব আমি রান্নাটা করি। তোমাদেরকে এটাও একবার দেখাতে নিয়ে এলাম। আজকে হচ্ছে আমাদের যে গড়েটা আছে, দেখেছিলে আগের দিন মাছ ফেলেছে, তো ওই গড়েটা পুকুরটা নোংরা হয়ে গেছিলো, মানে পাতা পচে টচে অনেকটা শ্যাওলা জমে এই হয়ে, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছে বাবা, আর রীতিশার পাপা দুজনাতেই নেমে পরিষ্কার করছে চারিদিকটা পুকুরটা। আর বৃষ্টির জল পেয়ে অনেকটা ভরেছে, আর পাইপের জল তো আসেই, তোমরা জানো। তো এই দেখো এই পুকুরটাতেই আমাদের অনেক মাছ সারা বছর খাওয়া হয় একবার ফেলে দিলে। তো সেদিনকেই চারা ফেলেছে, মাছের চারাগুলো। তো ওই যে ওটা পরিষ্কার করছে দুজনাতে, রবিবার ছাড়া তো হবে না। আর দেখো সবুজে সবুজ চারিদিকটা আমাদের বাগানে সবুজ হয়ে গেছে, আর মানে হালকা হালকা বৃষ্টি পেয়ে গাছগুলো একদম মাথা চারা দিয়ে উঠেছে। তো দেখো আমি এলে আমিও একটু হাত দিয়ে দেখি ফুলগুলো, এগুলো আমি ঘরে পুজো করি। তো রীতিশা এগুলো দেখাতে এনেছে, দেখো রীতিশা হাত দিয়ে দেখছে, আর কি সুন্দর লাগছে সবুজ পাতাগুলো, বলো তো, মানে দেখে মানে সবুজে সবুজে হারিয়ে যেতে ইচ্ছে করছে। তো সত্যি কথা বলতে মানে খুব সুন্দর লাগে এই বাগানটাতে এলে, শান্ত। একবার মন খারাপ হলে এসে দাঁড়াই আমি কখনো। তো তোমরাও দেখো একটু, আর সব রকম গাছ আছে। আর চলো তোমাদেরকে একটু বেগুন গাছগুলো দেখাই। তো এখনও বেগুন ধরেনি, বেগুন গাছগুলো লাগানো হয়েছে, আর এগুলো হচ্ছে আম গাছ। তো দেখো এই দেখো এই সামনেটাতে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে বেগুন গাছ। তো অনেকটা লম্বা হয়েছে, তো বেগুন গাছগুলোতে এখনও বেগুন ধরেনি। আর এগুলো হচ্ছে অনেক কটাই ফুল গাছ আছে, আমার পুজো করা হয় প্রত্যেক দিনের। আর এটা হচ্ছে পেঁপে গাছ। তো সব রকম গাছই আছে বললাম না আমাদের বাগানে, আর বরমশাই এই সব গাছগুলো লাগায়। তো চলো সব রান্না হয়ে গেছে। তো বাবা খানিক করেছিল, ভাত করেছিল, আর কচুর তরকারি মাছের তেল দিয়ে করেছিল, আর মাছের ঝোল করলাম আমি। আর এবার তোমাদেরকে মুড়ি ঘন্টটা করে দেখাবো। আমি বললাম না একবার যে বরমশাই মুড়ি ঘন্ট খেতে চেয়েছে মাছের মাথা দিয়ে। তো এই দেখো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর একটা পেস্ট বানিয়েছিলাম হচ্ছে আদা আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর টমেটো কুচি। তো এগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। আর মাছের মাথাটা তো আমার ভাজা আছে, আর আতপ চাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ আতপ চাল। তো গোবিন্দভোগ আতপ চালটা দিলে কি হয় যে মানে সেন্টটা বেরোয়। তো আমি কষিয়ে নিলাম মশলাটা ভালো করে, দিয়ে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে আতপ চালটা। তো এটাও ভালো করে কষিয়ে নেব, আর জল সেরকম দিইনি, আর যেটুকু আতপ চালের জলটা ছিল সেটুকুই দিয়েছি। আর এই যে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি ভেঙে। তো একবারে এটা দিয়েও কষিয়ে নেব, আর হালকা লবণ দিয়েছি, আর হচ্ছে হলুদ টলুদ যেটা লাগে সেটা তো দিয়েইছি। তো এখন চিনি দেবো না, কারণ চিনিটা দিয়ে দিলে আতপ চালটা সেদ্ধ হবে না, তাই জন্য আমি চিনিটা পরে দেব। তো কালারটা বেশ সুন্দর এসছে, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিইনি। তো দেখো ঢাকা খুলে এরকম অবস্থায় এসেছে, আমি একটু চিনি আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল অনেক সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো চলো রেডি একদম রান্না, আর দেখতেও বেশ ভালোই এসছে, সেন্ট ভালোই বেরোচ্ছে, আর খেতেও ভালো হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি, কিন্তু মানে খেতে দুর্দান্ত হয়েছিল। তো আমি প্রথমবার মুড়িঘণ্ট বানালাম আমার নিজের হাতে। তো চলো আর পুরো রান্নাটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। মাছের ঝোল, আমরা চাটনি, কচুর তরকারি মাছের তেল দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, ব্যাস। আর এই যে 5 পিস মাছ রয়ে গেছে, তো এইগুলো হচ্ছে ফ্রিজে ভরে দেবো। আর দাদাদেরকেও দেওয়া হয়েছে, দাদা এসেছিলো, তো বাবার যাওয়ার কথা ছিল, তো দাদা এলো যখন, তো দাদাকে দিয়েই পাঠিয়ে দিল। তো ফ্রিজে ভরে দিলাম, কালকে হয়ে যাবে। আর দেখো আমি রীতিশাকে খেতে দিয়েছি একটু সাজিয়ে গুছিয়ে, আর চোখ নাকগুলো ও করেছে, কিন্তু আমি বাটিতে সাজিয়েছি, প্লেটটাতে সাজিয়েছি, ব্যাস। দেখো তোমরা বলো কেমন হয়েছে, কমেন্টে জানাবে।
আর এদিকে রীতিশাকে আর ও দাদুকে খেতে দিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে, গ্যাসটা মুছতে। তো বাসনগুলো হালকা করে মেজে নিলে অনেকটা পরিমাণ শান্তি হয়, কারণ আগে থেকে বাসন মেজে নিলে খাওয়ার পরে অতটা চাপ হয় না, আর খাওয়ার পরে অতগুলো বাসন মাজতেও ইচ্ছে করে না। তো কড়াই টড়াই মাজা হলো, দিয়ে আমি এই যে খেতে বসেছি, ওইদিকে ঠাকুমাকে দিয়েছি আর এদিকে হচ্ছে রীতিশের বাবা খাচ্ছে। তো চলো খেয়ে নিই, প্রায় 2টো মতো বেজে গেছে। তো খেয়ে নিই, তারপর একটু শুয়ে পড়বো। তো চলো তোমরাও চলে এসো, খাবে তো আমি বানিয়ে খাওয়াবো। তারপর এই যে ঘুম থেকে উঠে আমি সন্ধে জ্বালতে লেগেছি। তো সন্ধে প্রদীপ দেখাচ্ছে, পুরো ঘর বাড়ি দেখিয়ে নিয়েছি, দিয়ে তুলসী তলায় দেখিয়ে নিচ্ছি। আর আমি এই শাড়িটা পরেই সন্ধে জ্বালি। তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে, আর একটু ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে দেরি হয়েছে। তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছিলাম ছেলেকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে। তো তারপর উঠে ঝাঁটটাট দিয়ে চা করে দিলাম, লাল চা করে দিলাম, লাল চা খাবো বললে লাল চা করে দিলাম সবাইকে। আর হচ্ছে ছেলে আমার কোলে পটি করে দিয়েছিলো, তাই জন্য আগে যে লাল নাইটিটা পরেছিলাম ওটা কেচে দিয়েছি, এটা পরেছি, হলুদটা আবার পরেছি। তো চলো এখন রাত্রে খাবার কী করবো জানি না, এখন করতে পারি নাও করতে পারি, খালি একটু আছে দিনেকা, সেগুলোতেই হয়ে যাবে। এখন রীতিশাকে পড়তে বসিয়েছি, আর ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ঠাকুমা, ঘ্যান ঘ্যান করছে ঘুম এসেছে বলে। এই দেখো রীতিশা পড়তে বসেছে, পড়ায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, আমি যাতে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। আর তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো। টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে, পরের দিন।